আমার নবী বলেন ঈমানের 70 থেকে 79 পর্যন্ত ঈমানের যে শাখা প্রশাখা সবচেয়ে উত্তম শাখার নাম কালিমা। নিম্নতম শাখা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। মধ্য থেকে আরেকটা বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম লজ্জা ঈমানের অন্যতম শাখা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে একটা কোরআন সুন্নাহর মজলিসে আসার বসার অন্তরকুলে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলে জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। স্টেজে তশরিফ ফরমা অসংখ্য উলামা ইকরাম, সমাজ সেবক, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, এবং পাশাপাশি অসংখ্য পর্দানসীন বাবন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি খুবই দুর্বল এবং অসুস্থ, কোমরে ব্যথা, তারপরও আসলাম ওয়াদা রক্ষার জন্যে এবং আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্যে। ছেলেরা এখানে কিছু বিষয়বস্তু দিয়েছেন। নবী প্রেম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রক্ষায় ইমাম আলা হযরতের পাণ্ডিত্য, লিখনী ভূমিকা ও যুগে যুগে কালে কালে সঠিক ইসলাম প্রচারে আউলিয়া ইকরামের ভূমিকা, অনেক লম্বা বিষয়গুলো। এই বিষয়গুলোকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারে অল্প সময় অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করব। বেশিক্ষণ ওয়াজ করার সেই বয়স নাই। আমি যে আয়াত কারিমাটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন নবী মুমিন বান্দাদের কাছে। কোন বান্দা? মুমিন বান্দা। এবে ওইটি এরকম দা দিবে এখন, তুই এরকম তো চেষ্টা দে না, আর এত সহজ এটা হরিগুম গেলি বাড়ির যোগ আরামসে হরিগুম যোগ ফন্না ফৈত্য আইলে গুম ধন্য পারে। আল্লাহ বলেন নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও উত্তম। এক তরজমা। দ্বিতীয় নম্বর তরজমা হলো নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে আরো বেশি কাছে। এই দুটো কথা সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে জানি না কার নসিবে কতটুকু আছে আমাদের। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান নারী পুরুষ তো আমার রসুলের দরওয়াজায় নাই। এখন তো মুসলমানরা ভিন্ন পথে চলে যাচ্ছে দুনিয়ার স্বার্থে। তো লাভটা কি? আপনি যত বড় মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, মন্ত্রী হন, যত বড় পয়সাওয়ালা হন,
যত সম্পদের মালিক হন, আমি যত বড় মুহাদ্দিস হই, মুফতি হই, সবাইকে একদিন সবগুলো ফেলে কবরস্থানে কিন্তু চলে যেতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি শুধুমাত্র সামান্য আলোচনা করব। আসুন আমরা দুনিয়াকে পায়ের নিচে দিই, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম আমরা অন্তরে জায়গা দিয়ে বাকি জীবনটা আমরা, বাকি হায়াতটা যেন আমরা কাটিয়ে নিতে পারি। তাহলে আমাদের জীবন হবে সার্থক। আল্লাহ বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও উত্তম। যারা মুমিন, যারা মুসলমান, ওরা নবীকে নিজের জানের চেয়েও উত্তম মনে করতে হবে। নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। এটা ইসলামের মূল দর্শন। এই দর্শনটা মজবুত হলে আজকে ইসলাম ধর্ম শক্তিশালী হতো। আপনার কথাগুলো বুঝতেছেন? এখন প্রশ্ন আসবে, মুমিন বান্দা কারা? আমরা অনেকে মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়লে মুমিন হয়ে যাবে। হ্যাঁ, একজন বিধর্মী যদি মুসলমান হতে চায় এই কলমাটা কিন্তু পড়তে হবে। তবে শুধু মুখে কলমা পড়লে মুসলমান হওয়া যাবে না। তো কিভাবে মুসলমান হওয়া যাবে? আমি খুব অনেকবার বলছি, আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। মনোযোগ আছে সবার না? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ঈমানের 70 থেকে 79 পর্যন্ত, মুসলিম শরীফের হাদিস হলো 60 থেকে 69 পর্যন্ত। মুসলিম শরীফে আছে বিদউন সিত্তুনা শুবা। মকসদ কিন্তু 60-70 বোঝা না, মকসদ হলো কসরত। উম্মত, ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে, তন্মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু হাদিসে পাক সংক্ষেপ কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 60 থেকে 69 কিংবা 70 থেকে 79, অর্থাৎ ঈমানের অসংখ্য শাখা প্রশাখা আছে। তন্মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো কালিমা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস কিন্তু সংক্ষিপ্ত, অর্থ বুঝতে হবে আমাকে গোটা কালমা। কারণ কোন একজন মানুষ যদি আজীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, একটিবারও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে, সে মুমিন হবে?
তাহলে বিশেষ ক্ষেত্রে হাদিস সংক্ষেপ করা হয়, এগুলো যারা উসুলে হাদিস জানে এরা বলতে পারবে। আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম শাখা হলো কালিমা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই প্রেরিত। সুবহানাল্লাহ। এখন বর্তমানে এক কালমা নিয়ে অনেক দ্বন্দ্ব, পাবলিক না আমাদের হুজুররা করতেছে। এক হুজুরের লাইফে বলতেছে আমি 6 মাস হাদিস তালাশ করে কলমা কোথাও পাইনি। আরেকজন বলে কলমা একসাথে লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল একসাথে নাকি লেখা যাবে না, একসাথে লেখলে নাকি শিরকের পর্যায়ে পড়ে। এবার বলুন এগুলো বলতে গেলে তো সমস্যা। এমন একটা পরিবেশ আমরা করে ফেলছি বাংলাদেশে, এগুলো বললেও আপনার সমস্যা। আজকে যে কত মানুষ গোমরা হয়ে যাচ্ছে তার কোনো পাত্তা নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে লেখলে আপনি যে ফতোয়াটা দিলেন এটা শিরকের পর্যায়ে পড়ে মানুষ মুশরিক হয়ে যাবে, তাহলে তো পৃথিবীতে ওই মৌলবী ছাড়া আর কেউ মুসলমান নেই। কারণ আমি অনেক আরবস্থান ঘুরেছি, বাংলাদেশ রেখে দেন না, আরব আমিরাত, তারপরে কাতার, মাসকাত, সৌদিয়া, অনেক রাষ্ট্র ঘুরেছি। প্রত্যেক রাষ্ট্রের যে পতাকা আছে না, সেই পতাকার মধ্যে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে আমরা আমাদের নসিব এভাবে হলো কেন আমরা নিজে বুঝতেছি না। আল্লাহ হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি এগুলো একটু ইঙ্গিত দিলাম আর কি, মানে এখানে কত ফিতনা চলতেছে, পাবলিক না ওই আমাদের কর্তা হুজুর আছে না কিছু, পাবলিকও তার হুজুর চিনে না। আমার ভাইয়েরা, ঈমানের সবচেয়ে উত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার নবী বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের নিম্নতম শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। কষ্টদায়ক জিনিস বলতে মনে করেন কাঁটা আছে, খাস ভাঙা পড়ে আছে, যেগুলো পায়ের নিচে পড়লে কি পাবে? এই কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা ঈমানের নিম্নতম শাখা। আপনার মধ্যে যদি ঈমানের নিম্নতম এই শাখাটা থাকে, আপনি কোনোদিন রাস্তায় তো খাঁটা দিতে তো পারবেন না, খাঁটা দেখে শুনে আপনি চলেও যেতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ এখানে কাঁটা পড়ে আছে, এখানে কাঁচ পড়ে আছে, মানুষের পায়ের নিচে। মানুষ কেন, অনেক গরু ছাগল হাঁটার সময় পায়ের নিচে বললে কষ্ট পাবে। আপনার ঈমান আমার ঈমানে বাধ্য করবে আমি এগুলো রাস্তা থেকে কি করে দিই, সরিয়ে দিই। আচ্ছা এই হাদিস মোতাবেক রাস্তা থেকে খাঁটাগুলো সরিয়ে মানুষের চলাচলের নিরাপদ করতেছি, এই মন মানসিকতার মানুষ আমাদের মধ্যে কয়জন আছে? খুব অল্প। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী।
আমার জীবন আর আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা যদি আমাদের গোটা লাইফটা নবীর সুন্নত দিয়ে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমার গোটা লাইফটা যদি আমরা আমার দয়াল নবীর সুন্নত মোতাবেক সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। বিশ্বাস আছে? আমার নবী থাকবেন। আমি কয়টা হাদিস বলবো, এখানে আপনি যুক্তি যুক্তি দিয়েন না। আমাদের দেশে কিছু হুজুর আছে, ওদের নবী আর খবর কেন আসলে জরনের আছে না, নবী ইন্তেকাল করছেন, উনি মদিনার রওজায়ে পাকের মধ্যে আছেন, তো অসুবিধা তো না, আমরাও তো বলি নবী ইন্তেকাল করছেন। নবী ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকের মধ্যে অবশ্যই আছেন, কিন্তু সমস্যা হলো নবী আমার কবরে আসছেন কিনা, আপনার কবরে আসবেন কিনা, এটা নিয়ে বুঝার মধ্যে বেশ কম। আর ভাইবু তারা ভাইবু কেন আইবু ভাইজান, নবীকে আপনার মতো আমার মতো মনে করলে হবে না। নবুয়ত, দ্যাট ইজ এ পাওয়ার, একটা বিরাট পাওয়ারের নাম নবুয়ত, বুঝেন? আমাদের নবীর পাওয়ার কি পাওয়ারফুল না পাওয়ারলেস? হ্যাঁ, কি বলেন না? আরে ইমামুল আম্বিয়া, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য বড় বড় নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে এই নবীর উম্মত বানিয়ে দাও। প্রাণ পিছে বেরা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। নবীদেরকে আমার মতো তোমার মতো এগুলো মনে করবেন না। আপনারা হয়তো আলেম ওলামাদের জুমানে শুনেছেন, ভুলে যান। মেরাজের হাদিস কে জানে না? আপনি কওমি লাইনের বলেন, জামাত লাইনের বলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, যে কোনো লাইন বলেন, সবাই তো মেরাজের হাদিস পড়ে। বুখারী শরীফ পড়ে না? মুসলিম শরীফ পড়ে না? মিশকাত শরীফ পড়ে না? আল্লাহর নবী বাইতুল মুকদ্দাসের আনুষ্ঠানিকতা সেরে বুরাক সহ জিবরিল সহ প্রথম আসমানে গেলেন। কত? তো এখনো আসমানে উঠেন নাই। ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরিল দরওয়াজায় আঘাত করে টুকা দিয়ে বলছেন, এই দরজা খোলো। তো ওখানে গেটের মধ্যে একজন দরওয়ান ছিল, ইসমাইল। উনি বলছে, আপনি কে? বলে, আনা জিবরাইল। হ্যাঁ, আমাদের হুজুর জিবরিল। তো ওয়ামা মাকা, আপনার সঙ্গে ইনি কে? ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এই তিনটি প্রশ্ন, সব তথ্য যখন পেয়ে গেল, দরওয়ান আসমানের দরওয়াজা খুলে দিলেন। ওই গেট মহান আল্লাহ একমাত্র আমার দয়াল নবীর জন্য বানিয়েছেন। মাকামে মুস্তাফা এগুলো বুঝা, আমরা কোত্থেকে বসবো? আমার আলা হযরত বলছেন যে, फर्शे वाले तेरी शौकत का लो क्या जाने, फर्शे वाले तेरी शौकत का
उलू क्या जाने खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा सलातुल अर्श আমার আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জমিনের মানুষ আপনার শান মান কি বুঝবে আপনি নবীর শান মানের পতাকা স্বয়ং আরশ আযমের উপর পতপত করে উড়তেছে সুবহানাল্লাহ বেরোবা তোমার আল্লাহ রাসূলা করতে লাগবে বন্যবারের জন্য কাল শেয়ার দাও নাই বেড়া ওই কাল শেয়ার বুড়ো মানুষ আরো বন্য ভারিত নিয়েছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে আয় দেড় করতে পারি আয় অসুখ্য মানুষ ওই আর ভাই আব্দুল আজিজ আনোয়ারি সাহেব এত ইয়ং যুবক আছে বলতে পারবেন ইনশাল্লাহ আমি একটু লাইন বাস করে যাব আর কি এমনি সবার মনোযোগ আছে তো আমার নবী জিবরিল আপনি কে আপনার সঙ্গে ইনি কে ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে সব তথ্যগুলো উনি নিয়ে দরজাটা খুলে দিলেন আমার নবী স্পষ্ট নবীর হাদিস বুখারী মুসলিমের আমি যখন জিবরিল বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম আমি দেখতে পেলাম গেটের পাশে একজন নূরানি সুরতের মানুষ বসে আছেন তো জিবরিল বলছেন যে নবী ইনাকে চিনেন নবী গো ইনাকে চিনেন আমার নবী তুমি বলো না বলে হাযা আবু আদম ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম ফাসাল্লিমহু আপনি ওনাকে সালাম করুন আমার নবী বলেন আমি আব্বাকে সালাম করলাম আদম আলাইহিস সালাম দোয়া দিলেন মারহাবা ইয়া ইবনে সালেহ মারহাবা ইয়া নবী সালেহ হে নেককার সন্তান নেককার রাসূল ওয়েলকাম মারহাবা খুশ আমদেদ এই জমিন থেকে আসমানের দূরত্ব কত বাবা 500 বছরের দূরত্ব আলেম ওলামাদের জবানে আপনারা শুনেন নাই ওই আসমান থেকে আর এক আসমানের দূরত্ব আরো 500 বছরের দূরত্ব ওই আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আরো 500 আচ্ছা আমার প্রশ্ন ওই দিকে আর যাব না আমার এখানে শেষ আমার দলিল এখানে যথেষ্ট তো আদম আলাইহিস সালাম কি মারা যান নাই কি রো আমাদের আব্বা আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই উনি ইন্তেকালও করেছেন প্রায় 7-8 হাজার বছর আগে ওনাকে দফন করা হয়েছে শ্রীলঙ্কার পাহাড় অথবা মক্কায় মুআজ্জামার পাহাড় জবলে আবু কুবাইস ওয়াল্লাহু আলাম আল্লাহ বেহতর জানেন ওনাকে দফন করা হলো কিন্তু মেরাজের রাত্রে ওনাকে পাওয়া গেল কোথায় কত দূরত্ব বললেন তো এটাকে নিয়ে তো কেউ কোনোদিন দ্বন্দ্ব তো করে নাই তা আমার প্রশ্ন হলো আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে 7-8 হাজার বছর পরে যদি প্রথম আসমানে আদম আলাইহিস সালাম যেতে পারে কেউ আপত্তি করলো না আমার নবী ইন্তেকাল করেছেন এখন তো 2000 বছর হয় নাই আমার নবী ইন্তেকাল মদিনার রওজা পাকে আছেন তো ওখান থেকে বাংলাদেশের কবরস্থান কতটুকু ওখান থেকে আমাদের বাংলাদেশের দূরত্ব 7000 মাইল ধরেন আর খবর কতটুকু 3.5-4 খবরের ভিতর তো এখানে নবী আসবে বললে আপনারা যে না এটা এখানে যুক্তি নিয়ে কথা বলবেন না কোরআন হাদিস নিয়ে কথা বলেন আমার নবী যদি আদম আলাইহিস সালাম ইন্তেকালে 7-8 বছর পরে কোথায় দ্বিতীয় আসমানে এখন তো ঈসা আলাইহিস সালাম এখন তো চতুর্থ আসমানে আছে তো হযরত খবর মতর কেন দেবেন তিবে ইবে দূর কেন গেল এই জমিন থেকে আসমানের কয় হাজার ক্ষেত্র বিজ্ঞানের দৃষ্টিতে
বলতে পারবা? তোমার বিজ্ঞান ফেল। কর্রাতুল আল, কর্রাতুল রি, কর্রাতুল কামার, কর্রাতুল শামস, কয় হাজার ক্ষেত্র আছে। অতএব আমি বিনয়ের সাথে বলবো, সামান্য আমাদের ব্রেন আছে কতটুকু, সামান্য ব্রেন দিয়ে আপনি কোরআন হাদিসকে ফেলে রেখে আপনি যুক্তি দিয়ে কথা বলবেন কেন? আমি জানি কি যে আর আছে ডেঙ্গে বাসারি হয়তো খৈচরও হতো, ওই সময় মাথিন নিশা নেয়া খদের কিল্লাল ব্যাকুন ভরে গিয়ে খৈচরও হতো, মন্ত্রও হতো। তা আসলে এগুলো আল্লাহর দেওয়া পাওয়ার। কি বললাম বাবা? এগুলো আল্লাহর দেওয়া পাওয়ার। এটা আমি আপনার যুক্তি দিয়ে তো বড় বুঝে যাবেন এগুলো। বস আমাদের ঈমান হলো আমার কবর আমার নবী আসবে, বজুর দলিল। আমার ভাইয়েরা মিশকাত খুলেন, বুখারী মুসলিম খুলেন। ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, মাইয়াতদেরকে যখন কবরের মধ্যে দফন করা হবে, আতানে মালাকান, দুজন ফেরেশতা আসবে ওই কবরের মধ্যে। বুখারী শরীফের মতে একটি প্রশ্ন, অন্য হাদিস মোতাবেক তিনটি প্রশ্ন। মুনকার নাকির এসে মাইয়াতকে কবরের মধ্যে বসাবে। তিনটি প্রশ্ন ধরেন। এক নম্বর, মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নগুলো বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়ান না। আপনি কোন প্রশ্নের সম্মুখীন হবেন, আপনি কোথায় লেখাপড়া করতেছেন, ওখানে কি পড়াচ্ছেন, একটু হুঁশ করে চলবেন বাবা। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আমার ভাইয়েরা, এই বলো, মান রব্বুকা, তোমার রব কে? প্রশ্ন, তোমার রব কে? আহা, তোমার কথা ওয়াজও না বুঝো নি, কিচ্ছু না বুঝো। প্রথম প্রশ্ন করবে ওই মাইয়াতের কাছে, তোমার রব কে? আয় আরে বেকুহুর তালা তো দিবে, বুঝছো না বুঝো। ফেরেশতায় প্রশ্ন তোমার কাছে করছে জানে। এখন আমি বলতেছি ফেরেশতায় মাইয়াতের কাছে কি বলবে যে তোমার রব কে? ওই মাইয়াত যদি, আচ্ছা তো গুরু ভাইতে জিয়াং হই, মাইয়াত যদি মুমিন হয়, মাইয়াত যদি মুমিন হয়, সে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? লোকটা যদি মুমিন হয়, সে সাথে সাথে উত্তর দেবে দীনুল ইসলাম। তৃতীয় নম্বর, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এ ব্যক্তি, এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনাকে চিনো? ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? তাহলে স্পষ্ট হয়ে গেল ওখানে একজন মহাপুরুষ কবরের ভিতর আসবে, নাহলে তো হাদিসের অর্থ বিগড়ে যাবে। এই মহাপুরুষ তা আসলে সপ্তাহে গিয়ে আমাদের কিছু হুজুর ক্লাসের মধ্যে পড়ানোর সময় আইন হইলে বা তোমারা হুজুর গোসে বইতে হবে। ক্লাসের মধ্যে পড়ানোর সময় বলে ওখানে নবী কিভাবে আসবে, ওখানে একটা ফটো দেখাবে, ফটো। আচ্ছা, এটা কোরআন হাদিসের অপব্যাখ্যা নয় কি? নবী এটা ফটো বলছে? আপনি কেন বললেন? বলো হুজুর নবী কেন আইব? ও তোর আহল যে দূরে দূরে রে। আমার ভাইয়েরা, বুখারী শরীফের রাওয়ায়াত মোতাবেক প্রশ্ন একটা মাত্র, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ইনাকে চিনো?
লোকটা যদি মুমিন হয় সাথে সাথে বলে দেবে এটা তো আমার দয়াল নবী। এই নবীর জন্য তো আমরা গোটা জীবন কোরবানি দিয়েছি, ইনি তো আমার দয়াল নবী। আইব না রো মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, অমন ইদরুদি মদিনা শহরে, রব্বি হাবলি উম্মতি কোই কাঁদবে রোজ হাশরে, রব্বি হাবলি উম্মতি কোই কাঁদবে রোজ হাশরে, পাপীর মাফি সাজদায় পারবি, পাপীর মাফি সাজদায় পারবি আল্লাহর দরবারে, মন করনা কে রে রাগে যে কবরে, কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে। অনেকে বলল হুজুর এগুলো তো আপনি শেয়ার করতেছেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো কিয়ামতের কঠিন দিনে সমস্ত আম্বিয়া কিরাম এবং এদের উম্মত সহ সবাই কিয়ামতের ময়দানে উঠবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে কোথায় গেলে পাবো? ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে কোথায় তালাশ করব? দেখেন এত সাহাবায়ে কেরাম যাদের শানে আয়াত নাযিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, এরা আল্লাহর উপর সন্তুষ্ট। এরপরে বলছেন যে না আমার নবী লাগবে। নবী গো কিয়ামতের কঠিন দিনে আমরা আপনাকে কোথায় তালাশ করবে, আমরা কোথায় তালাশ করব? প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি জায়গার কথা বলছেন। এ আমার সাহাবায়ে কেরাম তোমরা আমাকে ফুলসিরাতের গোড়ায় তালাশ করবে। আল্লাহ জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত থাকাবে, চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে দাঁড় বেশি, জাহান্নামের উপর দিক দিয়ে আমার পিপাসী উম্মতদেরকে হৌজে কৌসার পানি পান করায় পিপাসা নিবারণের জন্য আমি নবী এক দৌড়ে হৌজে কৌসার পারে যাব। কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতির পারে, মন করনা কি রে রাগে যাবে আমান ইদরুদি মদিনা শহরে। এ নাতি বেজবে লেখি শমসু বেলা আসতে কি হয় হইতে নি, এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, সুন্নাত আদায় করে, মন করনা কে রে রাগে যাবে। আমার ভাইরা, এই নবীকে স্মরণ রাখতে হবে একদিনের জন্যে, দুদিনের জন্যে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি তো যাহার নামে না নিলে ও মদিনা যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না তোমার বুকে আছেন যে জনা যাকে সৃষ্টি আমার ভাইরা আমি বিভিন্ন স্টাইলে কথা বলি ব্রেইন ওয়াশ করার জন্যে আমি বলছিলাম যে কবরে হাসরে কিয়ামতের মাঠে আমরা যাদেরকে বন্ধু মনে করছি এরাও একটু আমার পাশে নেই আমরা যাদের জন্য জীবন দিচ্ছি এরা একটু আমার পাশে নাই আমরা যাদেরকে বন্ধু মনে করছি এরা একটু আমার পাশে নাই আছে কিন্তু কবরে হাসরে কিয়ামতের কঠিন দিন কাকে বলে জানেন কোনো অনুভূতি আছে এই বিষয়ে হায় 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 আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাই কি বলছেন জানেন ওরা কি হইতে লাগবে ফল লাগতো তোরা গুড়ু গুড়ু কি হইতে লাগবে মানুষ তো বেশি এটা তো জায়গা ছোড়ো বেকুন শেয়ার দিন লিখে তো চলে আর কে সামনে চলে যাবেন যখন হাত দাগো আর سيدنا نبينا বন জঙ্গল বাক হরিণে চিনিল দয়াল নবীকে হরে মান ভয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহ سيدنا محمد নবিয়েনা شفيعنا مولانا محمد এরে বুড়ো বুড়ো মানুষ হতুন এরে স্টেডে চলে যাও অনেক সামনে জম গেছে একদম একবার খাসার জম গেছে ফৈতান্ন ফৈলি তারা ধরিব ওর আর সামনে যাও সে তোমারও বুঝল সামনে যাও এই একটা জায়গায় আরো 8 জন বইতে বুড়ো বুড়ো মানুষ হোক আরো তুলি স্টেজে তুলে দেন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সাই দরবার দিচ্ছ এই মাশাআল্লাহ বুড়ো বুড়ো মানুষ স্টেজ না তালি বামলায় না এটা এই জন্য তুলে দেওয়া না কিরু তোমার নিচে গেলে বলছো এই বউ ইনতে পারিব হ্যাঁ তারা ডরাব দেয় আয় একদম পারাইম বলে সাহেব বইয় সবাই বলেন মারহাবা অনেক মানুষ আসছে
যাই হোক, আমি খুব দ্রুত বেগে যাব, সাবজেক্ট অনেক লম্বা। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমরা আমাদের গোটা লাইফটা যদি আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে যদি আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আমার পাশে আপনার পাশে কেউ নেই, আমার দয়াল নবী তো থাকবেন। আর কে থাকবে? কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের কঠিন দিনে ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী পালিয়ে যাবে। এক কথায় কেউ কারো না, সবার মুখে একটি স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। আরে দুনিয়াতে খেয়াল করেন না, আমি বলতেছি না কারণ মানুষ মনে কষ্ট পাবে। কি হয় তারা? হ্যাঁ, তারা হয় বলে। আচ্ছা যাই হোক, তোমারা আর কথাবার্তা না বাড়াইও। আমি খুব বিনয়ের সাথে বলবো, আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে অতি উত্তম। যারা মুমিন হবে এরা নবীকে নিজের জানের জান মনে করবে। নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আচ্ছা, আর কয়েকটা হাদিস, ও হাদিসটা শেষ করে নেই। আমার নবী বলেন, ঈমানের 70 থেকে 79 পর্যন্ত ঈমানের যে শাখা প্রশাখা, সবচেয়ে উত্তম শাখার নাম কালিমা। নিম্নতম শাখা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। মধ্য থেকে আরেকটা বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, শরম, লজ্জা ঈমানের অন্যতম শাখা। সুবহানাল্লাহ। হায়া, শরম, লজ্জা ঈমানের অন্যতম শাখা। ইযা ফাতাকাল হায়া, মানুষের চরিত্র থেকে হায়া নামক একটা যে গুণ আছে, এই গুণটা যদি বিলুপ্ত হয়ে যায় তখন মানুষ কোন পর্যায়ে জানেন? মানুষ ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'ত, যখন তোমার চরিত্র থেকে, আদর্শ থেকে হায়া নামক গুণটা যদি বিলুপ্ত হয়ে যায় তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, গরু ছাগলের মতো। এখানে অনেক বাপসাচার বয়স্ক মুরব্বী আমি দেখতেছি। আমি আপনাদেরকে বলছি না, আপনারা একটু চিন্তা করেন। এখন আমরা মানুষের মধ্যে, অধিকাংশ মানুষের মধ্যে নারী পুরুষ হায়া, শরম, লজ্জা বলতে কি বলেন? কতটুকু আছে বলেন তো? মেয়েদেরকে বলছি, মেয়েদের মধ্যে হায়া, শরম, লজ্জা আছে? অধিকাংশ মেয়েরা এখন সবাই মার্কেটে, শরীর দেখা যাচ্ছে, মাথার চুল খোলা, বিভিন্ন কমিউনিটি সেন্টার। আমি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাতের বেলায় রাস্তার দুধারে গড়ে ওঠা উন্নত মানের কমিউনিটি সেন্টার, ওখানে যুবক যুবতীর নাচ। হঠাৎ ওদিকে চোখ দিলে আর দ্বিতীয়বার চোখ দেবার কোনো রাস্তা নাই। অর্থাৎ এই যে মানুষের মধ্যে যে একটা হায়া, দেখেন শর্মিতে পাতা দেখো না তোমরা? লজ্জাপতি দেখছেন কোথায়? তো ঠান্ডা মাথাতে গবেষণা করবেন। লজ্জাপতি একবার তুফান আসলেও এটা কিন্তু বটে যাবে না। যখন তার পার্শ্ব দিয়ে কোনো মানুষজন যাবে, তার গায়ের বাতাস একটু লাগার সাথে সাথে এটা পড়ে যাবে। এই জিনিসটা আমরা ছোটবেলায় দেখছি।
আমরা যখন মাদ্রাসায় যেতাম, এখন তো শীতকাল, তখন আমরা গ্রামের ছেলে মাদ্রাসা, যেমন সিবিতলি আলী মাদ্রাসা যাচ্ছিলাম, তখন দেখতাম যে রাস্তার দুধারে ওই এলাকার মহিলারা শিম গাছ রোপণ করতেছে, যে বরবটি গাছ রোপণ করতেছে। তো আমরা তো ছোট ছেলে মাদ্রাসার, একটু খাসি দেওয়ার সাথে সাথে আমরা দেখতাম বয়স্ক মহিলা হলে মাথার কাপড় না থাকলে মাথার কাপড় টেনে দিয়ে, গায়ের কাপড় টেনে দিয়ে ওই শিম গাছের এক পাশে উপর হয়ে বসে গেছে। এই দৃশ্যটা কিন্তু আমরা ছোটবেলায় দেখছি, কিন্তু বর্তমান নসিব এবার আর সিডেঙ্গে বাসা জানলাই নাই, তাহলে মেজনে বাড়ি তো নেই। আসলে কি মহিলারা কি জানে আল্লাহ ওদেরকে কি বানিয়েছেন? আমাদের অধিকাংশ মা বোনরা কি জানে আল্লাহ ওদেরকে কি বানিয়েছেন? আর জানবেও কিভাবে? আমরা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলছি, বর্তমান নারী জাতির কি সম্মান মর্যাদা আছে? আপনি যে মেয়েটাকে মোহরানা দিয়ে কাপড় সুপার দিয়ে সাজসজ্জা দিয়ে কাঁধে করে গাড়িতে করে সসম্মানে বাড়িতে আনার কথা, আজকে সেই সম্মান মেয়েদের আছে? কারণ আপনি আত্মীয়তা করতে ও আব্বরে থজুন, আমরা কয় হাজার মানুষ আসবো ভাত খাবার জন্য, খড়ে মেয়েফার বড় চাষা, আপনি কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন ওই মেয়েকে লালন পালন করার ভয়ে কত বাবা এ ধরনের মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছে? আজকে যে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, 3 জন মেয়ে, 4 জন 5 জন মেয়ে কন্যা সন্তান হওয়ার পরেও বাবা মেয়েকে মারতেছে, নিজে নাকে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে ঈদের দিন দেখা যায় দাঁড় খরচ করে হলেও মেয়েটার জন্য একটা ভালো জামা আনছে, সে ফাটা কাপড় নিয়ে ঈদগাহে গিয়েছে। তোরা এই কষ্ট করে কেন মেয়ে লালন পালন করছেন? কারণ এর পিছনে একটা বড় পুরস্কার নিহিত আছে, এর পিছনে একটা বড় পুরস্কার আছে। এই পুরস্কার কেউ দিবে না, বাংলাদেশ সরকারও তো দিবেও না, কোন সরকারে দিবে না, এটা আমার দয়াল নবী দিয়েছেন। এমনি দেখবেন আমাদের ছেলের রাজনীতিবিদ না, বড় বড় পলিটিশিয়ান, মেয়েদের জন্য অনেক প্রাণ জ্বলে, হ্যাঁ, কিন্তু পুরস্কার দেওয়ার মতো মায়ে ফার বরফ তুমি কেন টিয়া বুঝলি তুই আর বুঝো নাউজুবিল্লাহ হযা না ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন বুঝো, আদিসিবে তোরা ভরো না, একসঙ্গে কষ্ট করি। কালা সবাই পড়তেছেন, মনোযোগ আছে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। আমার হাতের দিকে তাকান, আমার নবী হাকাযা ওয়া দাম্মা আসাবিআহু। আমার দয়াল নবী বলেন, বাবার অন্তর থেকে মেয়ের বিদ্বেষ কি করে আমার নবী তাড়াচ্ছেন। আমার দয়াল নবীর অবদান এগুলো আসলে আমরা বড় বেওফা উম্মত বাবা। আমার নবী কিভাবে, কোন সিস্টেমে মেয়ের বাবার অন্তর থেকে মেয়ের বিদ্বেষ তাড়াচ্ছেন। আমার নবী বলেন, হে আমার উম্মত, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে,
ওই কন্যা সন্তান পেয়ে যেই বাবা সিদ্ধান্ত নেবে, আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দিয়েছেন, আমি মেয়ে দুটোকে যেভাবে হোক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। রিক্সা টেনে হোক, ঠেলা গাড়ি টেনে হোক, দিন মজুরি কাজ করা হোক, আমি মেয়ে দুটোকে নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, ওই মেয়ে দুটোটা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত ওই মেয়েগুলোকে লালন পালন করার বোঝা যে বাবা মাথায় নেবে, কিয়ামতের কঠিন দিনে ওই মেয়ের বাবা আমি নবীর সঙ্গে এইভাবে উঠবে বলে নবী হাতের আঙ্গুল লাগিয়ে দিলেন। ওয়াদাম্মা সাবিহু, আমার নবী হাতের আঙ্গুল লাগিয়ে দিয়ে বললেন, ও আমার সেবকরা, আমি নবীর একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল যেভাবে লাগিয়ে আছে, ঠিক তেমনি ভাবে ওই মেয়ের বাবা আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কত বড় পুরস্কার! আজকে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর গরিব মানুষ অনেক কষ্ট করে মেয়ে লালন পালন করতেছে একটি পুরস্কারের আশায়। কিয়ামতের মাঠে আমার দয়াল নবীকে দেখলেই তো হয়ে যাবে। আর কিছু লাগবে? কথা বলছেন এখন, আর কিছু লাগবে? কত বড় পুরস্কার! আজকে তার পরিণাম ফল কি দেখবেন যে অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষ, আমি চট্টগ্রামের বাসায় বললে বুঝবেন, অনেক বৃদ্ধ মানুষ এই যে ধান কেটে ফেলতেছে, এখন বিল একেবারে খালি হয়ে যাবে। দেখবেন যে অনেক বুড়া মানুষ লাঠি একটা নিয়ে গুতুম গুতুম করে আস্তে আস্তে ওই বিলের মধ্য দিয়ে কোথায় যাচ্ছে। ও চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তো বলতে পারছে না, লাঠির উপর বার দিয়ে দাঁড়িয়ে অনেক কষ্ট করে ওয়ালাইকুম আসসালাম। ও চাচা কষ্ট, নিঃশ্বাস নিতে পারছেন না, ফেলতে পারছেন না, এ কষ্ট করে যাচ্ছেন কই? বলে বাবা আমার মেয়েটার জন্য প্রাণ জ্বলতেছে রে, তার শাশুর বাড়িতে একটু দেখতে যাচ্ছি। ও কথা কদিন আছে না জি। ও চাচা আপনার চেয়ে কত বাবা এই ধরনের মেয়ে দেখে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছিল, আপনার অন্তরে সেই মেয়ের মোহব্বত করতে আসলো। বলে বাবা এগুলো আমার দয়াল নবী আনছেন, আর কি নবী ইনি রে নবীর কথাই আদ আছে নি, মাই বলতে আদ আছে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكروا نعمة الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। বিরক্ত লাগবে না? আল্লাহ বলেন, হে আমার বান্দা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের কলবে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের সাথে বাই বাই হয়ে সমাজের মধ্যে সুন্দরভাবে বসবাস করছো। তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে জান, সেই কোন নিয়ামত, যে নিয়ামত আসার কারণে শত্রুতা মিটা ভালোবাসায় রূপান্তর করা হলো।
উত্তর আসবে আর কোন নিয়ামত? নিয়ামতুল কুবরা আলাল্লাহ আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বাবা, নবী আসছেন, ভালোবাসা আসছে, নবী আসছেন, মায়া মমতা আসছে, নবী আসছেন, দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত আসছে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছে, আমি দেখতে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আমার নবী আসছেন, 30 পারা কোরআন আসছেন, ইসলাম ধর্ম আসছে, এগুলো তো আমাদের মেন নিয়ামত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। আমার নবী বলেন, সবার আগ্রহ আছে তো না? আমার নবী বলেন, এ মদিনা শরীফের অমুক আনসার, এদিকে আসো। আসলেন। এ মক্কা ছেড়ে আসো, অমুক মুহাজির, এদিকে আসো। তো এখানে আমি গোটা সবগুলো বলতে পারবো না, দুজন বলি। আখা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আউফ। মনোযোগ আছে? এখন শুনো না, ওয়াজি শুনো। আমার নবী বলেন, এ সাদ ইবনে রবি, মদিনা আনসার সাদ ইবনে রবি, এদিকে আসো। এ মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফ, আসো। আমার নবী মাঝখানে কি বললেন? এ সাদ ইবনে রবি, আমি আজ থেকে মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফকে তোমার ভাই বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলেন? পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাস ছাড়া পৃথিবীর ইতিহাসে সাপ্তাহগুলো আপনি দেখাতে পারবেন না। হযরত সাদ ইবনে রবি বলেন, নবী গো, আমি ওনাকে আমার ভাই হিসেবে গ্রহণ করলাম। নবী বানিয়ে দিলে গ্রহণ না করতে পারবে? কিভাবে পারবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। এমন একটা বিষয় গ্রহণ করা না করা একজন ইমানদারের এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহ রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, এটা অগ্রাহ্য করার কোনো ক্ষমতা কোনো মুসলমানের কাছে নেই। আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা তো মান্য করতে পারবে। এই আয়াত নাযিল হয়েছে আমার নবীর স্ত্রী, আমাদের আম্মা জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আমার নবী শাদী করার আগে আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারাসাকে শাদী করার বিষয়ে এই আয়াত নাযিল হয়েছে। যাই হোক, এগুলো ভিন্ন আলোচনা, এখানে আলোচনা একটু লম্বা হয়ে থাকে। তা আমার আলোচনা কোথায় ছিল মনে আছে? আমার নবী সাদ ইবনে রবিকে বলছেন, এ সাদ ইবনে রবি, আমি আজ থেকে মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফকে তোমার কি বানিয়ে দিলাম।
উনি বললেন নবী গো আমি ভাই হিসেবে গ্রহণ করলাম, যাও ওদিকে যাও। এটা হলো নবীর রাষ্ট্রবিজ্ঞান। এগুলো মানুষের ব্রেইনে নাই। ওখানে গেল, তোমরা পিছনে যাও। তার মানে আজ থেকে থাকা খাওয়া সবগুলো হযরত সাদ ইবনে রবির মাথার উপর উঠাই দিয়েছেন। ভাই খারাপ হয়ে যায় এই নুরে ভাই একাতলে ভাই গুলি করি মাত্র ভাই হচ্ছে কই যাবে না। কি শিক্ষু নবীর নবীর কর্মবরী শিক্ষু দেখি আর কি শিখিবে? ওইদিন আমার নবী এইভাবে মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করছেন। এটাই হলো ইসলামের ইতিহাসে ভালোবাসা দিবস। কোন দিবস? এটার নাম ভালোবাসা দিবস। আর আপনারা যেগুলো করতেছেন এগুলো ভালোবাসা দিবস, এগুলো ব্যভিচার দিবস। এগুলো ইসলাম ধর্মের মধ্যে নেই। তো পিছনে বসে দুই ভাইয়ের গল্প শুনেন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হযরত সাদ ইবনে রবি বলেন, আব্দুর রহমান তুমি তো আজ থেকে আমার ভাই। আলহামদুলিল্লাহ, আমার নবী বানিয়ে দিয়েছেন। ভাইয়া এমনি বুখারীর হাদিস শরীফ দিয়ে এবার তো মোবাইল টোবাইল আছে, এখন মোবাইল টোবাইল দরিদ্র না জানি ইতারা আনোয়ার সাহেব তারা দরিদ্র জানে। এমনি আকসারুল আনসারে মালান, ভাইয়া আমি সাদ ইবনে রবি এই মদিনা শরীফে আনসারীদের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী মানুষ। আই বহুত বড় পয়সাওয়ালা মানুষ। এ আব্দুর রহমান ইবনে আমি সাদ ইবনে রবি মদিনার আনসারীদের মধ্যে আমি সবচেয়ে বড় পয়সাওয়ালা সম্পদশালী মানুষ। উনি কিন্তু হ্যাঁ না কিছু বলছেন না। তো ভাইয়া আমার নবী যখন তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসের সরকারকে দেখাই দিন জগৎ আজ নবীর দরবার তো না যায় দুরুদ। ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। যেহেতু তুমি আমার ভাই, সেহেতু আমার অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম, আর অর্ধেক আমার থাকবে। উনি কিন্তু হ্যাঁ না কিছু বলছেন না। এর পর্যায়ে কি বলছেন জানেন? ভাইয়া আব্দুর রহমান ইবনে নবীর প্রেমে মক্কায় মুআজ্জামা থেকে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে এ মদিনার জমিনে আসছেন। মন ছোট করবেন না, আমি আপনাকে পারমিশন দিলাম। বেয়াদবি মাপ। আমার ঘরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, আমার ঘরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে। আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার ঘরে যাও, আমার দুনুটা বউ তুমি দেখবা। ফা আইয়ু আজাবুহুমা, তুমি আমাকে এসে বলে দাও আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয়। ফাসাম্মিহালি, আমাকে তার নাম বলে দাও। ফাউতাল্লিকুহা, আমি সাথে সাথে আমার সেই স্ত্রীকে তালাক দেব। ফাইদান কাদাদ ইদ্দাতুহা, ইদ্দাত যখন শেষ হবে তুমি তাকে শাদী করে নাও। আল্লাহু আকবার। হায় 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 ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আজীব মামলা। আমার অর্ধেক সম্পদ তোমার, আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, তুমি যাও, আমি তোমাকে পারমিশন দিলাম, কোনটা তোমার পছন্দনীয়। এটার নাম ইসার। ইসার মানে নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। আমার খিদা লাগছে, ওনার খিদা লাগছে, আমার খিদার উপর ওনার খিদাকে আমি প্রাধান্য দিতে হবে। ওয়ায়ুসিরুন, মদিনাবাসীর অনেক গুণাবলী আছে। তো ইনি কি বললেন জানেন? এরা হলো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। আর তো আল্লাহ বইনতেন গেলি 1000 বইরেল লাইবু
ফুল ফার্নিচার লাইব, তারপর আরো কি তারা ফ্রিজ লাইব না কেন বা দাস ইন লাইব না। অর্থাৎ ভিক্ষুক কাকে বলে? ভিক্ষুক এরা আপনি আকৃতিতে মানুষ, আপনার কাছে আত্মমর্যাদা বলতে কিছুই নেই। আমার জীবন যাবে, আমি আত্মমর্যাদা জলাঞ্জলি দিতে পারবো না। ইনার থেকে শিক্ষা নেন। হযরত সাদ ইবনে রবি বলছেন, আমার অর্ধেক সম্পদ তোমার, আমার একজন স্ত্রী, তোমার কোনটা পছন্দ আমাকে বলো, আমি তালাক দেব, ইদ্দার শেষ হলে তুমি বিয়ে করে নাও। তো উনি কি বললেন? কিন্তু নবীর থেকে শিখছেন আদর্শ। আর হইলেন না পারবো না সে বলতাম, কিন্তু সাহাবা একরামের আদর্শ পাবে না। উনি বললেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আল্লাহ আপনার মালের মধ্যে আরো বরকত দান করুক। সুবহানাল্লাহ। ইনারা জানেন না আসলে, আল্লাহ আপনার মালের মধ্যে আরো বরকত দান করুক, আল্লাহ আপনার পরিবারের মধ্যে বরকত দান করুক। কি মান ইন আতুল লাইদুন শব্দ বেরহর খান ইবে অন্তর বাজি বু ভাষা কাকে বলে? আর আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ, আমার নবীর কাছে যদি কোন একটা জিনিস পছন্দনীয় না হতো, কেউ চাচ্ছে কিন্তু আমার নবীর যদি মঞ্জুর না হয়, আমার নবীর না এগুলো বলতেন না, আমার নবী নীরব থাকতেন। আমার নবী কি থাকতেন? মুখে কিছু বলতেন না। এই আদর্শগুলো আমরা শিখছি কোত্থেকে শিখবো? স্কুলে কি এগুলো আছে? ফত বেগুন স্কুল লগেই আর ফত বেগুন নিয়ে কিছু স্কুল মাদ্রাসা আসলে ওই লেঙ্গা লেঙ্গা আতুর মেয়ে রয়ে গুলো ব্যাকুন গেই ঐক্য আছে। এটা কিসে কি তুই জানো, তোমার ভয় জানে, সমাজে জানে, রাষ্ট্র জানে। আয় হইলে এক সরকার আতগাল বেজার হইব, খবরস্থানত যাই তো বুঝতে হবে। আমার রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলমে ওয়ালিউম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়ালিউম বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আমি ইলমুল হালাল ইলমুল হারাম, হিকমতের এক মানে ইলমুল ফিকহ অথবা হিকমত মানে বিজ্ঞান, আমি বিজ্ঞানের ঘর। এরপর আমার এবং এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলে দিলেন, বুইস্তু মুআল্লিমা, হে আমার উম্মত, আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে দুনিয়াতে আসছি। আমার নবী সারা পৃথিবীর শিক্ষক হয়ে আসছেন। তো আপনি কি শিখলেন? আমি কি শিখলাম? আমরা তো নবীর গুলো বাদ দিয়ে ফেলছি। ও রইতে সত্যের বই পড়তে লাগবে তোমার এই খবরস্থান দান করে এটা নদীর বকাবকি তোমার তো কম লাগবে না বাদি। আমার ভাইয়েরা, ইনি কি বললেন? বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আল্লাহ আপনার পরিবারের মধ্যে বরকত দান করুক। ভাইয়া যদি পারেন আমাকে একটু হেল্প করেন। এটা কি? আইনা সুকুকুম, আমার বাড়ি মক্কায়ে মুআজ্জামায়, আমি মদিনাতুল মুনাওয়ারা আসছি, আপনাদের বাজার কোথা আমি চিনি না, যদি পারেন আপনি আপনারা আমাকে আপনাদের বাজার দেখায় দেন। ফাদাল্লুহু ইলা বানি কাইনুকা, কয়েকজন মিলে দেখায় দিলেন, এই দিকে যান, এই রাস্তা দিয়ে যান, মদিনা শরীফের ঐতিহাসিক বাজার বনু কাইনুকা বাজার নজরে আসবে। উনি চলে গেলেন। এগুলো সবার জন্য শিক্ষণীয় বিষয়। উনি ওই মক্কা থেকে আসার সময় ওনার পকেটের সামান্য দিনার দিরহাম ছিল, এগুলো নিয়ে তিনি চলে গেলেন বনু কাইনুকা বাজারে। ওখানে যাওয়ার পর দুটো জিনিস কিনে নিলেন, একটা মিষ্টি জাতীয় আর একটা টক জাতীয়। দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে হযরত আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসা শুরু করলেন। ইবে অর্ধেক মাল দিয়ে দিল না, এটার নাম আত্মমর্যাদা। একজন স্ত্রী তালাক দিয়ে বলছেন, নিয়েছেন
না ভাই, আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ বরকত দান। একটা হেল্প করেন, আপনাদের বাজারটা কোথায়? উনি বাজারে গেলেন, দুটো জিনিস কিনে এনে মদিনার গলি গলি হেঁটে হেঁটে ব্যবসা শুরু করলেন। সুম্মা তাবাহু সুম্মা তাবাহু সুম্মা তা আজকে 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 তাই, কালকে তাই, এভাবে আজকে সামান্য কালকে সামান্য, এভাবে ব্যবসা করে সামান্য জমা করে করে একদিন যখন মোটা অঙ্কের দিনের দিরহাম হয়ে গেল, নিজে দেখে শুনে মদিনার এক আনসারীর মেয়েকে বিবাহ করে আমার নবীর দরবারে গেলেন। সালাম কালামের পর আমার আব্দুর রহমান, এটা কি? অর্থাৎ দুলের ড্রেস। নবী গো, আমি একজন আনসারী মেয়েকে শাদী করছি। ও আচ্ছা, তুমি আনসারী মেয়েকে শাদী করছো? আমার নবী প্রথম জিজ্ঞাসা করলেন, মোহর দিয়েছো? মোহর দিয়েছো? হ্যাঁ হুজুর, মোহরানা দিয়েছি। কত? নাওয়াতা মিন যাহাবিন, 5 দিরহাম ওজনের স্বর্ণ, যেগুলোর দাম 10 দিরহামের চেয়ে আরো বেশি, আমি এই স্বর্ণগুলো দিয়েছি। এবার আমার নবী বললেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো বর্তমান সমাজের সাথে মিলবে? কথা বলছেন না কেন? মিলবে না। আমি আসলে কথা লাম্বো গিয়ে কটা মাসাই তোমার 2 ঘন্টা ওয়াজ গরম করবে না, এন্ড 12টা লাস্ট ডেট তো, আর আধা ঘন্টা হবে তো জনতা ঘরে থেকে, তাহলে আয় এটা হতাশা নয়, এটা হতাশা শেষ কইব কত শেষ হওয়ার জন্য নে। ये वो दरिया है जिसका कोई किनारा नहीं। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। আমার মেন কথা, নবী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের কাছে তাদের জানের চেয়ে উত্তম। আমরা কি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি? জানের চেয়ে বেশি ভালোবাসলে আপনি মুমিনও না, কিচ্ছু না। আর যখন আপনি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসবেন, আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী নবীকে কিভাবে ভালোবাসতে হয় প্র্যাকটিক্যাল বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো এটা ওজন মিলানোর জন্য নবীকে তো ভালোবাসতেই হবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন, ভালো আমরা সবাই নবীকে ভালোবাসি তো, ভালোবাসতে হবে, নয়তো আমি মুমিন হতে পারবো না। এখানে এমন ইয়ং ছেলে যারা নবীকে ভালোবেসে দুনিয়ার রীতিনীতি পায়ের তলে দিয়ে নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে, এমন ছেলে আজকে মাহফিলে আসো কই? গরিবে না, না গরিবে না, ইয়ে গরিবে হাত তুলি ক্ষণে 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 যৌতুক ছাড়া বিয়ে করে হাত তোলো। কিন্তু আসি করলে হাত তুলম বলিনি ইন্দি খজন হয়ে তো আর বহুত আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক ছেলেরা হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো।
এই ওয়াদা মোতাবেক যদি শাদী করতে পারেন আপনার জন্য একটা বড় পুরস্কার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এটা যৌতুকের যুগ। এখানে আপনারা এই বোয়ালখালীতে একটু তল্লাশি করেন না, জানবেন হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়ের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আমি গুনাহগার আজকে 15 বছর, আজকে 6 বছর, 15 বছর পেরিয়ে 16 বছরে পড়ছে। আগামী 25 তারিখ, আজকে কয় তারিখ? 24 তারিখ। এই মাস, আগামী মাসের 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাজমিয়া নুরিয়া কমিটি ফটিয়া শাখার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ যাওয়ার দরকার আছে। মানবতাবোধ তালি দেবে দেরি। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ লালদিঘির মাঠে। আল্লাহ পাক এই খেদমত গুলোকে আল্লাহ কবুল করুক। আর আলহামদুলিল্লাহ আমরা সুন্নি জনতার সবাই ঐক্যবদ্ধ। এখন সবাই কি ঐক্যবদ্ধ? এখানে কোনো সংকীর্ণতা থাকতে পারবে না, সংকীর্ণতা থাকতে পারবে না। নবীর কাছে জবাবদিহি করতে হবে। আজকে আমরা ছিলাম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের অনেকের কারণে আমরা হয়ে গেলাম কি, আজকে বলতে আমার লজ্জা লাগে এগুলো। আজকে আমাদের অনেক ছেলেরা আমাদের ঘর ফেলিয়ে ইসলামের নামে ভিন্ন পথে চলে যাচ্ছে। এটা আমাদের দোষ। আমি বলবো এটা আমাদের দোষ। আমাদের দুর্দর্শিতার কারণে আমাদের ঘর, আমাদের ছেলেরা আমার ঘর ফেলে ভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব সবাইকে একটা প্ল্যাটফর্মে সুন্নিয়তের ময়দানকে মজবুত করার জন্য। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমিন। اللهم آمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم آمين। مولاي মাহফিল কে কবুল করো। লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। আমরা প্রত্যেকের জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। বাকি জীবনটা তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো আল্লাহ। আমাদের মধ্যে ইত্তেহাদ দান করো, সংকীর্ণতা পরিহার করে একটা প্ল্যাটফর্মে যেন আমরা অতি শীঘ্রই যেন চলে আসতে পারে। যত বাধা বিঘ্নতা সবগুলো ডিঙিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি আল্লাহ সব তৌফিক দান করো। আয় আল্লাহ, আমার ভাই হাফেজ রুল আমিন, সৈয়দ হাফেজ রুল আমিন, আয় আল্লাহ একেবারে লবে যান। দোয়া করে আল্লাহ যেন হায়াত দরাজ করে, হায়াত না থাকলে সকরাতটা যেন আসান করে দেয়, সজ্ঞানে কলম ভরে যেতে পারে। আমার আম্মি জানো একেবারে লবে যান, আল্লাহ হায়াত দরাজ করো। বিশেষ করে সকরাতটা যেন আল্লাহ তুমি আসান করে দাও। আয় আল্লাহ সজ্ঞানে কলমা ভরে দুনিয়া থেকে যেতে পারে। আরো অনেক মানুষ দোয়া চেয়েছেন। প্রবাসে ইয়াকুব নাকি মামলা মোকদ্দমায় ফেসে গেছে। অনেক মানুষ মামলা মোকদ্দমায় ফেসে গেছে, অনেক নিরীহ মানুষ মামলা মোকদ্দমায় ফেসে গেছে। আল্লাহ তুমি তাদের, আল্লাহ তুমি জানো কারা দোষী কারা নির্দোষ। আল্লাহ তুমি জানো, আমরা তো জানি না। আল্লাহ যারা নির্দোষ আল্লাহ তাদেরকে সহি সালামতে বেরিয়ে আসার তৌফিক দান করো। আল্লাহ যারা দোষী এরা যেন মুসলাকা দিয়ে তওবা করে যেন আসতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।